43 পরিচ্ছেদ শ্রীযুক্তেশ্বর গিরিজির পুনরুত্থান। বোম্বাইয়ের রিজেন্ট হোটেলে আমার ঘরে বসে আছি। রাস্তার ওধারে একটা প্রকাণ্ড উঁচু বাড়ি। 3 তলার ঘরের খোলা বড় জানালার ভিতর দিয়ে তার ছাদের দিকে চেয়ে আছি। হঠাৎ চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। বিরাট অত্যুজ্জ্বল জ্যোতির্মণ্ডলের মধ্যে ঈশ্বরাবতার শ্রীকৃষ্ণের পূর্ণাবয় পূর্ণ মূর্তির আবির্ভাব ঘটল। কি অপরূপ সে রূপের মাধুরী! পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার দিকে হাত নাড়লেন এবং মৃদু হাসিতে ও মাথা নেড়ে শুভেচ্ছা জানালেন। তাঁর ইঙ্গিতের মর্ম সম্যক অবগত না হওয়াতে তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন। জীবন ধন্য হল। মন অনাবিল গভীর আনন্দরসে পরিপূর্ণ হয়ে উঠল। বুঝলাম, আগামী কোনো আধ্যাত্মিক ঘটনার এ একটা পূর্বাভাস। আমার পশ্চিম গমন তখন সাময়িকভাবে স্থগিত রয়েছে। কলকাতা ও পুরীতে ফিরে যাবার পূর্বে বোম্বাইয়ে আমার গোটাকতক বক্তৃতা দেবার ব্যবস্থা হয়েছিল। 1936 সালের 19 জুন তারিখে বেলা 3টে নাগাদ বোম্বাইয়ের হোটেলে আমার বিছানার উপর বসে আছি। সেটা আমার শ্রীকৃষ্ণের দিব্য দর্শনের ঠিক 1 সপ্তাহ পরের কথা। হঠাৎ একটা অপরূপ সুন্দর স্বর্গীয় জ্যোতিস্ফুরণে আমার ধ্যান টুটে গেল। আমার খোলা আর বিস্ময়ে বিস্ফারিত নয়নের সম্মুখে এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। সারা ঘরটা যেন একটা অত্যাশ্চর্য জগতে রূপান্তরিত হল। সূর্যালোক পরিবর্তিত হয়ে স্বর্গীয় আলোর দীপ্তিতে পরিণত হল। চোখের সামনে দেখলাম রক্তমাংসের শরীরে শ্রীযুক্তেশ্বর গিরিজি আমার সামনে দাঁড়িয়ে আছেন। একটা প্রচণ্ড আনন্দের প্রবাহ আমার সর্বশরীর দিয়ে বয়ে গেল। গুরুদেবের মুখে অমিয় নিঃসন্দি দেব দুর্লভ সুমধুর হাসি। স্নিগ্ধ কোমল কণ্ঠে বললেন, বৎস যোগানন্দ। জীবনে সেই প্রথম গুরুর চরণতলে নতজানু হয়ে প্রণাম করতে ভুলে গেলাম, কিন্তু মুহূর্ত মধ্যে তাকে বাহু যুগলে আঁকড়িয়ে ধরে আমার তৃষিত ক্ষুধার্ত হৃদয়ে আকর্ষণ করবার জন্য মন উদ্দাম হয়ে উঠল। সে এক অপূর্ব মুহূর্ত। গত কয়েক মাসের বিরহ যন্ত্রণাক্লিষ্ট মনের গুরুভার লঘু হয়ে আজকের এই আনন্দের পাগলা ঝোড়ার মধ্যে কোথায় তলিয়ে গিয়ে হারিয়ে গেল তা কে জানে। গুরুজি আমার, হে হৃদিবল্লভ, কেন আপনি আমায় ছেড়ে গেলেন? কেন কেন? আনন্দের উত্তেজনায় তখন কি যে বলতে লাগলাম কিছুই মনে নেই। কেন আপনি আমায় কুম্ভ মেলায় যেতে দিলেন? আপনাকে ছেড়ে চলে আসার ভুলের জন্য নিজেকে যে কত অভিশাপ দিয়েছি তা আর কি বলবো। বাবাজির সঙ্গে যেখানে আমার প্রথম সাক্ষাৎ ঘটেছিল, সেই তীর্থস্থান দর্শন করবার তোমার আনন্দের আশায় আমি বাধা দিতে ইচ্ছে করিনি। তোমাকে তো অল্প কিছু সময়ের জন্য ছেড়ে এসেছি, আবার তো তোমার কাছে ফিরেও এসেছি। কিন্তু কিন্তু গুরুদেব, এ কি সত্যি আপনি সেই ঈশ্বরের সিংহ, আমাদের জ্ঞানাবতার মহাগুরু? পুরীর নিষ্ঠুর মাটির তলায় যে দেহ সমাধি দিয়ে এসেছি, আপনি কি সেই রকম একটা দেহ ধারণ করে এসেছেন? বলুন বলুন। হ্যাঁ বৎস, আমি সেই। এটা রক্তমাংসেরই শরীর যেন, যদিও আমার দৃষ্টিতে এটা সূক্ষ্ম, কিন্তু তোমার দৃষ্টিতে এটা এক জড় দেহ মাত্র। তোমার স্বপ্ন জগতের পুরী ধামে স্বপ্ন বালুকার নিচে বিশ্ব স্বপ্নে গড়া যে জড় দেহ তুমি সমাধি দিয়ে এসেছ, ঠিক তারই মতো একটি সম্পূর্ণ নূতন দেহ
আমি মহা বোম পরমাণু থেকে সৃষ্টি করে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে মৃতাবস্থা থেকে আমি পুনরুত্থিত হয়েছি। এই পৃথিবীতে নয়, সূক্ষ্ম জগতে। পৃথিবীর লোকেদের চেয়ে সেখানকার অধিবাসীরা আমার উচ্চাবস্থার সম্মুখীন হতে বেশি সমর্থ। সেখানে তুমি আর তোমার অতি আদরের প্রিয়তম আত্মীয় বান্ধবেরা এককালে সকলেই আমার কাছে আসবে। মরঞ্জয়ী গুরুদেব, বলুন বলুন, আরো কিছু আমায় বলুন। গুরুজি একটু দ্রুত উচ্চ হাস্য করে বললেন, আরে বাপু, ছাড়ো ছাড়ো, তোমার আলিঙ্গন একটু ঢিলে করো। অক্টোপাসের মতো আমার দৃঢ় বন্ধন সামান্য আলগা করে বললাম, আচ্ছা, কেবল একটুখানি। পূর্বে তাঁর পার্থিব শরীরের যেটা বৈশিষ্ট্য ছিল, ঠিক সেই একই রকম মৃদু সুরভির স্বাভাবিক গন্ধই টের পেলাম। যখন সেই আনন্দ উজ্জ্বল গৌরবময় পর মুহূর্তগুলির কথা মনে পড়ে, তখন তার সেই দিব্য শরীরের প্রাণ উন্মাদনাকারী স্পর্শ আজও আমার দুই বাহু ও করতলের মধ্যে অনুভব করি। শ্রীযুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, জড় জগতে মানুষের কর্মক্ষয়ে সাহায্য করতে যেমন মহাপুরুষেরা প্রেরিত হন, আমিও তেমনি এক সূক্ষ্ম জগতে মুক্তিদাতা রূপে কাজ করবার জন্যে ঈশ্বর কর্তৃক আদিষ্ট হয়েছে। আমি যেখানে এসেছি সে জায়গাটার নাম হচ্ছে হিরণ্যলোক। সেখানে উচ্চ স্তরের জীবদের তাঁদের সূক্ষ্ম জগতের কর্মফল থেকে মুক্ত হয়ে সূক্ষ্ম জগতে পুনর্জন্ম করা থেকে মুক্তি পাবার জন্যে আমি সাহায্য করছি। হিরণ্যলোকবাসীরা আধ্যাত্মিকতায় খুব উচ্চাবস্থা লাভ করেছেন। তাঁদের সকলেই শেষ পার্থিব জন্মে মৃত্যুকালে সমাধিমগ্ন হয়ে সজ্ঞানে দেহত্যাগ করবার ক্ষমতা ধ্যান বলে লাভ করেছেন। আর পৃথিবীতে যারা সবিকল্প সমাধির অবস্থা অতিক্রম করে নির্বিকল্প সমাধির উচ্চা অবস্থায় না পৌঁছেছেন, তাঁদের কেউই হিরণ্যলোকে প্রবেশ করতে পারেন না। হিরণ্যলোকের অধিবাসীরা সূক্ষ্ম লোকের সাধারণ স্তরগুলি অতিক্রম করে এসেছেন, যেখানে মৃত্যুর পর পৃথিবীর প্রায় সকল মানুষকে অবশ্যই যেতে হবে। সেই সব সূক্ষ্ম লোকে তাঁরা তাঁদের সূক্ষ্ম জগতের বহু প্রাক্তন কর্মের বীজের বিনাশ সাধন করে এসেছেন। খুব অগ্রসর আর উচ্চ স্তরের জীব ছাড়া সূক্ষ্ম জগতে এরকম মুক্তিদায়ক কাজ আর কেউ কৃতিত্ব সাফল্যের সঙ্গে করতে পারে না। তারপর তাদের সূক্ষ্ম জগতের সকল প্রকার কর্মবন্ধনের লেশ মাত্র পরিণাম থেকে পরিপূর্ণ মুক্তি লাভের জন্যে বিশ্ববিধান অনুযায়ী এই সব উচ্চস্তরের জীব হিরণ্যলোকে নূতন দেহ ধারণ করে পুনরায় জন্মগ্রহণ করেন। হিরণ্যলোক হচ্ছে সূক্ষ্ম লোকের সূর্য বা স্বর্গ, যেখানে তাদের সাহায্য করবার কাজে আমি উপস্থিত হয়েছি। অবশ্য প্রায় পূর্ণ জীবেরাও হিরণ্যলোকে বাস করেন। তাঁরা উচ্চ কারণ জগৎ হতে এসেছেন। গুরুদেবের মনের সঙ্গে আমার মনের তখন এমন পরিপূর্ণ ঐক্য সংসাধিত হয়েছিল যে তিনি আংশিক বাক্যে আর আংশিক চিন্তা পরিচালনার দ্বারা আমার মনে একটি সম্পূর্ণ শব্দচিত্র অঙ্কিত করে দিচ্ছিলেন। তাই তার মূর্ত ভাব সকল আমি অতি শীঘ্রই গ্রহণ করতে সক্ষম হয়েছিলাম। গুরুদেব বলতে লাগলেন,
তুমি তো শাস্ত্রে পড়েছ যে ঈশ্বর মানবাত্মাকে পর্যায়ক্রমে 3টি শরীরে আবদ্ধ করে রেখেছেন: ভাব অথবা কারণ শরীর, সূক্ষ্ম আতিবাহিক দেহ, মানবের মানসিক আর ভাব প্রকৃতির স্থান, আর এই পঞ্চভৌতিক জড় দেহ। মানুষ পৃথিবীতে এসে তার জড় ইন্দ্রিয়ানুভূতিগুলি লাভ করে, কিন্তু একজন সূক্ষ্ম লোকবাসী তার চেতন জ্ঞান, অনুভূতি আর প্রাণ কণিকা সংগঠিত দেহ নিয়ে কাজ করে। কারণ শরীরধারী জীব আনন্দময় ভাব ও রাজ্যে বিচরণ করে। আমার কাজ হচ্ছে সেই সব সূক্ষ্ম লোকবাসীদের সঙ্গে যাঁরা কারণ জগতে প্রবেশ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। পূজ্যপাদ গুরুদেব, পরজগৎ সম্বন্ধে আমায় আরো কিছু বলুন। তখনও কিন্তু শ্রী যুক্তেশ্বর গিরিজিকে আমি তেমনি আঁকড়ে ধরে রয়েছি। যদিও তার অনুরোধে একটু আলগা করে আমি তাকে ধরেছিলাম বটে, কিন্তু একেবারে ছাড়িনি। আর ছাড়বই বা কি করে? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন, আমার গুরুদেব আজ মৃত্যুকে দলিত মথিত পর্যুদস্ত করে আমার কাছে এসে যখন পৌঁছেছেন, তখন তাকে কি আজ আর ছাড়তে পারি? গুরুদেব বলতে লাগলেন, এমন সব সূক্ষ্ম জগৎ আছে যেখানে বহু বহু আত্মিকের বাস। সেই সব আত্মিকেরা সূক্ষ্ম বাহন অথবা আলোকপিণ্ডের সাহায্যে গ্রহ হতে গ্রহান্তরে পরিভ্রমণ করেন। বিদ্যুৎ আর তেজস্ক্রিয় শক্তি সকলের চাইতেও দ্রুত বেগে। আত্মিক বা পারলৌকিক জগৎ আলোক আর বর্ণের বিভিন্ন সূক্ষ্ম স্পন্দনে গঠিত, আর তা হচ্ছে এই জড় বিশ্ব হতে শত শত গুণ বড়। এই সমগ্র ভৌত জগৎ একটা ছোট্ট কঠিন ঝুড়ির মতো সূক্ষ্ম লোকের প্রকাণ্ড আলোর বেলুনের তলায় ঝুলছে। মহাশূন্যে যেমন আমাদের জড় জগতের বহু সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্ররা সব পরিভ্রমণ করে, তেমনি সূক্ষ্ম জগতেও অনেক নক্ষত্রপুঞ্জ আছে যা ভৌত চন্দ্র সূর্যের চেয়েও সুন্দর। সূক্ষ্ম জগতের জ্যোতিষ্কমণ্ডল দেখতে আমাদের পৃথিবীর অরোরা বোরিয়ালিসের মতো। সূক্ষ্ম জগতের সূর্য মেরুচ্ছটা স্নিগ্ধ কিরণ চন্দ্র মেরুচ্ছটার চেয়ে অধিক উজ্জ্বল। সূক্ষ্ম জগতের দিন রাত পৃথিবীর দিন রাতের চেয়েও দীর্ঘতর। সূক্ষ্ম জগৎ এখানকার চেয়ে অনেক বেশি সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র আর সুশৃঙ্খল। সেখানে কোনো নির্জীব গ্রহ বা পতিত ভূমি নাই। আমাদের এই পৃথিবীর অভিশাপগুলো, আগাছা, জীবাণু, পোকামাকড়, সাপ ইত্যাদি সেখানে একেবারেই নেই। পৃথিবীর মতো সেখানে পরিবর্তনশীল জলবায়ু বা ঋতুও নেই। সূক্ষ্ম গ্রহে আছে চির বসন্তের নাতিশীতোষ্ণ তাপ, আর মাঝে মাঝে আলোকোজ্জ্বল শুভ্র তুষার ও বিচিত্র বর্ণের আলোক বৃষ্টি। সূক্ষ্ম গ্রহে আছে দুগ্ধ শুভ্র হ্রদ, উজ্জ্বল সমুদ্র আর রামধনু রঙের নদী। সাধারণ সূক্ষ্ম লোক, যা হিরণ্য লোকের মতো সূক্ষ্মতর পরলোকের স্বর্গ নয়, সে স্থান পৃথিবী হতে সদ্য বা স্বল্প পূর্বে আগত কোটি কোটি আত্মিকের দ্বারা পূর্ণ। আর আছে সেখানে অসংখ্য পরী, মৎস্যকন্যা, মৎস্যকুল, জীবজন্তু, অপদেবতা, বামন, উপদেবতা আর প্রেতাত্মা সকল। এরা বিভিন্ন সূক্ষ্ম লোকে তাদের নিজ নিজ কর্মের গুণাগুণ অনুযায়ী স্থান পেয়েছে। নানাবিধ স্তরের আবাস অথবা স্পন্দন ভূমি শুভ বা দুষ্ট আত্মিকদের জন্য আলাদা করা আছে। শুভ আত্মারা সর্বত্র অবাধে বিচরণ করতে পারেন,
কিন্তু দুষ্ট আত্মাদের গতিবিধি নির্দিষ্ট স্থান পর্যন্ত সীমাবদ্ধ। পৃথিবীতে যেমন মানুষ ধরাপৃষ্ঠে বাস করে, মাটিতে কীটপতঙ্গ, জলেতে মৎস্যকুল, আকাশে পক্ষী, তেমনি বিভিন্ন স্তরের সূক্ষ্ম জীবের বসবাসের জন্য উপযুক্ত স্পন্দন বিশিষ্ট স্থান নির্দিষ্ট করা আছে। যেসব পতিত দেবদূতেরা অন্য জগৎ হতে বিতাড়িত হয়ে এসে পড়েন, তাদের মধ্যে প্রাণ পারমাণবিক বোমা অথবা মানসিক মন্ত্রশক্তির সাহায্যে সংঘর্ষ বা যুদ্ধ বাঁধে। তারা প্রেতলোকের অন্ধকারাচ্ছন্ন নিম্ন স্তরে বাস করে তাদের দুষ্ট কর্ম ক্ষয় করে। প্রেতলোকের অন্ধকার কারাগারের উপরে যে সকল বিরাট ভূমি রয়েছে, সেখানে যা কিছু আছে সবই উজ্জ্বল, সবই সুন্দর। পরজগৎ স্বভাবতই ঈশ্বরের অভিপ্রায় আর পূর্ণতা লাভের পরিকল্পনায় পৃথিবী অপেক্ষা অধিকতর উপযোগী। সূক্ষ্ম জগতের প্রত্যেক বস্তুই প্রথমত ঈশ্বরের ইচ্ছায় আর আংশিকভাবে আত্মিকগণের ইচ্ছার আহ্বানে প্রকাশিত হয়। ঈশ্বর সৃষ্ট যে কোনো বস্তুর আকৃতি বা কমনীয়তার পরিবর্তন বা পরিবর্ধন করবার ক্ষমতা এই সব আত্মিকগণের আছে। ঈশ্বর তাঁর সূক্ষ্ম লোকের সন্তানদের পরজগতে সূক্ষ্ম বস্তুর ইচ্ছামাত্র পরিবর্তন বা পুনঃসংযোজনের স্বাধীনতা আর অধিকার দান করেছেন। পৃথিবীতে কোনো কঠিন বস্তুকে তরল বা অন্য কোনো আকারে পরিবর্তিত করতে হলে স্বাভাবিক কিংবা রাসায়নিক প্রক্রিয়ার আবশ্যক। কিন্তু সূক্ষ্ম জগতের কোনো কঠিন বস্তু তৎক্ষণাৎ সেখানকার তরল, বায়বীয় অথবা আণবিক শক্তিতে পরিণত হয় সেখানকার অধিবাসীদের একমাত্র ইচ্ছা শক্তি বলেই। গুরুদেব বলতে লাগলেন, পৃথিবী আজ জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র যুদ্ধ বিগ্রহ আর হত্যাকাণ্ডে কলঙ্কিত। কিন্তু সূক্ষ্ম লোকে একটা সুখময় সাম্য আর সুসঙ্গতির শান্তি চির বিরাজমান। সূক্ষ্ম শরীরীগণ ইচ্ছামাত্র রূপ পরিগ্রহ করতে পারেন বা অদৃশ্য হতে পারেন। সেখানকার ফুল, মাছ বা জীবজন্তু সাময়িকভাবে নিজেদেরকে পরলোকবাসীদের মূর্তিতে রূপান্তরিত করতে পারে। সকল সূক্ষ্ম দেহীদেরই যে কোনো আকৃতি ধারণ করবার স্বাধীনতা আছে এবং তারা অতি সহজে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপনও করতে পারে। কোন রকম স্থির নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম তাদের বেঁধে রাখেনি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সূক্ষ্ম লোকের একটা গাছ থেকে সেখানকার আম কিংবা অন্য কোনো ফল, ফুল বা যে কোনো ঈপ্সিত বস্তু সফলতার সঙ্গে উৎপন্ন করা যেতে পারে। অবশ্য কর্মজনিত কতকগুলো পার্থক্য রয়েছে বৈকি, কিন্তু পরলোকে বিভিন্ন আকৃতির উপযোগিতার মধ্যে কোনো প্রভেদ নেই। সেখানকার সবই ভগবানের সৃষ্টির আলোকে দেদীপ্যমান। জননী গর্ভে সেখানে কারোর জন্ম হয় না। সন্তান আবির্ভূত হয় পরলোকের মূর্ত প্রকাশে বিশিষ্ট রূপ ধারণ করে। সেখানকার অধিবাসীদের ইচ্ছা শক্তির সাহায্যে সদ্য জড় দেহমুক্ত জীব পরলোকের পরিবারের মধ্যে এসে পড়ে তাদের আহ্বানে একই রকম মানসিক আর আধ্যাত্মিক বৃত্তির আকর্ষণে। সূক্ষ্ম দেহ শীতোষ্ণ বা অন্য কোনো প্রকার প্রাকৃতিক অবস্থার বশীভূত নয়। সূক্ষ্ম শরীর সংস্থানে আছে সূক্ষ্ম মস্তিষ্ক, যাতে সর্বদর্শী সহস্রদল কমল আংশিকভাবে সক্রিয়, আর সুষুম্না নাড়িতে 6টি প্রস্ফুটিত পদ্ম বা সূক্ষ্ম মস্তিষ্ক কশেরুকা চক্র। হৃৎপিণ্ড সূক্ষ্ম মস্তিষ্ক থেকে মহাজাগতিক শক্তি আর আলোক গ্রহণ করে তাকে সূক্ষ্ম তন্ত্রিকা আর শরীর কোষের ভিতরে চালিত করে। পরলোকবাসীরা
প্রাণ ও কণিকা শক্তি অথবা পূত মন্ত্র শক্তি বলে তাদের আকৃতির পরিবর্তন সাধন করতে পারে। মূলত সূক্ষ্ম শরীর হচ্ছে শেষ জড়দেহের অবিকল প্রতিলিপি। আত্মিকদের মুখ আর দেহ তাদের পূর্বজন্মের যৌবনকালীন পার্থিব দেহের সাদৃশ্য বহন করে। কখনো কখনো তারা ইচ্ছে করলে এই আমার মতো তাদের বৃদ্ধ বয়সের মূর্তিও ধারণ করতে পারে। বলেই গুরুদেব যৌবন সুলভ উল্লাসের সঙ্গে হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তারপর শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, সূক্ষ্ম জগৎ ত্রৈমাত্রিক আয়তন বিশিষ্ট পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জড় জগতের মতো নয়। সেখানকার বিভিন্ন স্তর, আরেকটি ইন্দ্রিয় সর্বগ্রাহী ষষ্ঠেন্দ্রিয়, যাকে সজ্ঞা বলে, তার দ্বারা সব কিছু দেখা যায়। কেবলমাত্র সজ্ঞাত অনুভূতি দ্বারা সকল সূক্ষ্ম শরীরীরা দেখা, শোনা, গন্ধ, স্পর্শ, স্বাদ গ্রহণ করা সব কাজই চালাতে পারে। তাদের তিনটি নয়ন, যার দুটি সাধারণত অর্ধনিমীলিত থাকে, আর তৃতীয়টি যেটি প্রধান, সেটি কপালের মাঝখানে লম্বালম্বি ভাবে থাকে, সেটি উন্মুক্ত। আত্মিকদের সকল প্রকার বহিরিন্দ্রিয়ই আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কিন্তু তারা শরীরের যে কোনো অংশ দিয়েই সজ্ঞাত জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে সব রকম সংবেদনেরই অভিজ্ঞতা লাভ করতে পারে। কর্ণ, নাসিকা, এমনকি চর্মের সাহায্যেও তারা সব কিছু দেখতে পারে। জিহ্বা বা চক্ষুর সাহায্যে তারা শ্রবণ করতে পারে, কিংবা কর্ণ বা ত্বকের সাহায্যে তারা আস্বাদ গ্রহণ করতে পারে। এমনি সব আর কি। মানুষের জড়দেহ অসংখ্য বিপদের সম্মুখীন, আর তা সহজেই আঘাতপ্রাপ্ত বা অঙ্গহীন হতে পারে। কিন্তু অতি সূক্ষ্ম আত্মিক দেহ কখনো কখনো হয়তো বা কেটে যেতে বা আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু ইচ্ছামাত্র তা আবার সুস্থ হয়ে উঠতে পারে। গুরুদেব, পরলোকবাসীরা কি সবাই দেখতে সুন্দর? শ্রী যুক্তেশ্বর গিরিজি তাতে বললেন, সূক্ষ্ম জগতে সৌন্দর্য একটা আধ্যাত্মিক গুণ বলেই বিবেচিত। সেটা কোনো বাহ্যিক সৌষ্ঠব নয়। কাজে কাজেই পরলোকবাসীরা মুখের সৌন্দর্য বাড়ানোর দিকে বেশি নজর দেয় না। কিন্তু তাদের আর একটা বিশেষ ক্ষমতা আছে। তারা ইচ্ছামতো বর্ণোজ্জ্বল নব আত্মিক দেহ গঠন করে নিতে পারে। উৎসব উপলক্ষে পৃথিবীর মানুষেরা যেমন নূতন বসনভূষণে সজ্জিত হয়, আত্মিকেরাও তেমনি সেই রকম কোনো অনুষ্ঠান উপলক্ষে বিশেষ কোনো রূপ ধারণ করে নিজেদের সুসজ্জিত করবার সুযোগ লাভ করে। হিরণ্য লোকের মতো পরলোকের উচ্চতর সূক্ষ্ম লোকে পারলৌকিক আনন্দোৎসব শুরু হয় যখন কোনো জীব আধ্যাত্মিক উন্নতি বলে আত্মিক জগৎ হতে মুক্তি লাভ করে কারণ জগতের স্বর্গে প্রবেশ করবার জন্য প্রস্তুত হয়। এই উপলক্ষে আমাদের নয়নের অগোচর পরম পিতা পরমেশ্বর আর যেসব সাধু সন্তরা তাঁর কোলে আশ্রয় পেয়েছেন, তাঁরা তাঁদের ইচ্ছামতো রূপ ধারণ করে পারলৌকিক উৎসবে যোগদান করেন। তাঁর প্রিয় সন্তানকে সন্তুষ্ট করবার জন্যে ভগবান তাঁর যে কোনো ঈপ্সিত রূপ ধারণ করেন। শুদ্ধা ভক্তি নিয়ে সাধন করলে ভক্ত তাঁকে জগজ্জননী মূর্তিতে দর্শন পায়। যীশুখ্রিস্টের কাছে ভগবানের পিতৃভাবই অন্যান্য ভাবের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবদের প্রত্যেককে যে স্বাতন্ত্রতা, যে স্বাধীনতা দিয়েছেন, তাতে করে ভগবানের অনন্ত রূপের মধ্যে যত রকম সম্ভাব্য আর অসম্ভাব্য রূপদর্শনের তারা প্রার্থনা করে, ভক্তের সেই মনোবাঞ্ছা পূরণ করতে তাঁকেও সেই প্রকার রূপ ধারণ করে তাদের তৃপ্ত করতে হয়। গুরুদেব আর আমি দুজনেই একসঙ্গে হেসে উঠলাম। বাঁশির মতো মনোহর সুমধুর স্বরে শ্রী যুক্তেশ্বর গিরিজি আবার বলতে শুরু করলেন, পরলোকে পূর্ব পূর্ব জন্মের বন্ধুরা পরস্পরকে অতি সহজেই চিনতে পারে।
দুঃখ আর মোহময় পার্থিব জীবনের অবসানকালে প্রেমের অবিনশ্বরতা সম্বন্ধে যে সন্দেহ উপস্থিত হয়, আবার তারা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে আর অক্ষয় বন্ধুত্বের আনন্দ উপভোগ করে সেই প্রেমের অমরত্ব সহজেই উপলব্ধি করতে পারে। সূক্ষ্ম শরীরীদের সজ্ঞা অন্ধকার যবনিকা ভেদ করে পৃথিবীর মানুষের সমস্ত ক্রিয়াকলাপই দেখতে পায়। মানুষ কিন্তু পরলোকের কিছুই দেখতে পায় না, যতক্ষণ না তার ষষ্ঠেন্দ্রিয় অন্তত কিছুটাও উন্নতি লাভ করছে। অবশ্য এটাও সত্যি যে হাজার হাজার পৃথিবীবাসী অন্তত ক্ষণিকের জন্যেও পরলোক বা সেখানকার অধিবাসীদের দেখা পেয়েছে। হিরণ্যলোকের উন্নত আত্মিকেরা পরলোকের দীর্ঘ রাত্রি বা দিবস নির্বিকল্প সমাধির পরম আনন্দময় জাগ্রত অবস্থায় যাপন করে, আর তাদের কাজ হচ্ছে বিশ্ব পরিচালন ব্যাপারে জটিল সমস্যার সমাধান ও পৃথ্বীবদ্ধ আত্মা সংসারবদ্ধ জীবের মুক্তি সাধনে সাহায্য করা। হিরণ্যলোকের অধিবাসীরা যখন নিদ্রা যায়, তখন মাঝে মাঝে তাদের স্বপ্নের মতো আত্মিক দর্শন লাভ হয়। কিন্তু তাহলে কি হয়? পরলোকের সকল স্তরের অধিবাসীরা তবুও মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগের অধীন থাকে। হিরণ্য লোকের মতো গ্রহের উচ্চতর জীবেদের সংবেদনশীল মনে কোনো সদাচরণ অথবা সত্য উপলব্ধি বিষয়ে কোনো ভুল ভ্রান্তি উপস্থিত হলে তারা দারুণ যন্ত্রণায় ভোগ করে। এই সব উচ্চাবস্থার জীবেরা তাদের প্রত্যেক কার্য বা চিন্তা আধ্যাত্মিক বিধি অনুসারে নিয়ন্ত্রিত করবার জন্যে প্রাণপণে চেষ্টা করে। পরলোকবাসীদের মধ্যে পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা সম্পূর্ণভাবে পারলৌকিক দূরদর্শন বা দূরশ্রবণ ব্যবস্থার সাহায্যেই সম্পাদিত হয়। লেখ্য আর কথ্য ভাষার মধ্যে যে ভুল বোঝাবুঝি পার্থিব মানুষের মধ্যে হতে বাধ্য, সেরকম কোনো গোলমাল বা ভুল ভ্রান্তি সেখানে কখনো হয় না। চলচ্চিত্রের পর্দায় কতকগুলি আলোর ছবির সাহায্যে লোকেরা চলাফেরা করছে, কাজকর্ম করছে বা হাত পা নাড়ছে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো শ্বাস প্রশ্বাস ত্যাগ করে না। তেমনি পরলোকবাসীরাও সুপরিচালিত আর সুবিন্যস্ত আলোর ছবিদের মতোই চলাফেরা করে, কাজকর্ম করে। তার জন্যে তাদের অক্সিজেন থেকে শক্তি সংগ্রহের কোনো প্রয়োজন হয় না। মানুষকে জীবন ধারণের জন্য নির্ভর করতে হয় কঠিন তরল বায়বীয় পদার্থসমূহ আর শক্তির উপর, কিন্তু পরলোকবাসীরা প্রাণ ধারণ করে থাকে প্রধানত মহাকাশের আলোক বা বিশ্বজ্যোতির উপর। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, পরলোকবাসীরা কিছু খায় কি? গুরুদেবের পরলোক তত্ত্বের অপূর্ব ব্যাখ্যা আর সেখানকার বিশদ বিবরণ আমি আমার সকল গ্রহণক্ষম মনোবৃত্তি অর্থাৎ আমার সমস্ত মন, হৃদয় আর আত্মা দিয়ে যেন পান করছিলাম। সত্যের অতীন্দ্রিয় অনুভূতি শাশ্বত, ধ্রুব এবং অপরিবর্তনীয়, কিন্তু ক্ষণস্থায়ী ইন্দ্রিয় অনুভূতি আর মনের মধ্যে তার যে প্রভাব, তা সাময়িক বা আপেক্ষিকভাবে সত্য বলে বোধ হওয়া ছাড়া আর বেশি কিছু নয়। আর স্মৃতির মধ্যে তাদের স্পষ্টতা অতি শীঘ্রই ম্লান হয়ে যায়। গুরুদেবের কথাগুলি আমার মানসপটে এমন গভীরভাবে মুদ্রিত হয়ে গিয়েছে যে আমার মনকে যে কোনো সময়ে অতি মানস চৈতন্যে উপনীত করে আমি সেই দিব্য অভিজ্ঞতা পুনরুজ্জীবিত করতে পারি। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব, পরলোকবাসীরা কিছু খায় কি? তা শুনে তিনি বললেন, আত্মিক ভূমিতে উজ্জ্বল আলোকরশ্মির মতো প্রচুর তরিতরকারি জন্মায়। পরলোকবাসীরা এইসব তরিতরকারি আহার করে আর পরলোকের নদী, স্রোতস্বিনী আর উজ্জ্বল আলোকের উৎস হতে প্রবাহিত অমৃতপম সুমধুর ধারা পান করে। পৃথিবীতে যেমন অদৃশ্য লোকেদের মূর্তি সকল ইথার তরঙ্গের মধ্য থেকে টেলিভিশন অর্থাৎ দূরদর্শন যন্ত্র সাহায্যে ধরে দৃষ্টিগোচর করা যায়, আবার পরে তাকে মহাশূন্যে মিলিয়ে দিতে পারা যায়, সেই রকম ঈশ্বর সৃষ্ট ইথরে ভাসমান শাকসবজি
বৃক্ষলতাদের অদৃশ্য পারলৌকিক রেখাচিত্রাঙ্কন সেখানকার গ্রহের অধিবাসীদের আদেশ মাত্রই উৎপন্ন করা যায়। ওই রকম একই উপায়ে এইসব আত্মিকদের উদ্দাম কল্পনা অনুযায়ী বিরাট উদ্যান সকলকে রূপায়িত করে পরে আবার ইথারের অদৃশ্যতার মধ্যে বিলীন করে দেওয়াও যায়। যদিও হিরণ্য লোকের মতো স্বর্গলোকবাসীদের পান ভোজনের কোনো কিছুরই দরকার হয় না, তেমনি কারণ জগতের প্রায় পূর্ণ মুক্ত বন্ধনহীন আত্মাদের আরও উচ্চস্তরের জীবন পরমানন্দের অমীয় ধারা পান ছাড়া আর কিছুরই দরকার করে না। পৃথিবী হতে মুক্ত আত্মা এখানে সে পৃথিবীতে তার নানা জন্মের পরিচিত পিতা মাতা ভাই ভগ্নী স্বামী স্ত্রী পুত্র পরিবার প্রভৃতি অসংখ্য আত্মীয় পরিজন বন্ধু বান্ধবাদী প্রিয়জন সমূহের সাক্ষাৎ পায়। সময়ে সময়ে পরলোক রাজ্যে নানা অংশে এসে তারা দেখা দেয়। তাতে করে সে বেচারা বড় মুশকিলেই পড়ে যায়। কারণ কাকে সে যে বেশি করে ভালোবাসবে তা ঠিক করে উঠতে পারে না। কাজে কাজেই তাকে এইভাবে সবাইকে ঈশ্বরের সন্তান আর তাঁর ব্যক্তিগত মূর্ত প্রকাশ বলে মনে করে সকলের প্রতি সমানভাবে দিব্য প্রেম বিতরণ করতে শিক্ষা করতে হয়। যদি বা কোনো প্রিয়জনের বাহ্যিক আকৃতির পরিবর্তন ঘটে, অল্প বিস্তর তাদের পূর্বজন্মের কোনো নূতন গুণের উন্নতির ফলে, তবুও পরলোকবাসী তার সহজ ও নির্ভুল সজ্ঞার সাহায্যে অন্য গ্রহে বা স্তরে এককালে যারা তার অতিশয় প্রিয় ছিল তাদের তৎক্ষণাৎ চিনতে পেরে নতুন পরলোকের গৃহে তাদের অভ্যর্থনা করে নিয়ে আসে। সৃষ্টির প্রতিটি অণু পরমাণুর মধ্যে অষ্টবিধা প্রকৃতির ভাবগত বৈশিষ্ট্য চির বর্তমান থাকাতে কোনো আত্মিক বন্ধুকে অতি সহজেই চেনা যায়, তা সে যেরকমই রূপ ধারণ করুক না কেন। কিরকম জানো? অভিনেতার সাজসজ্জা বা ছদ্মবেশ যত ভালোই হোক না কেন, তার আসল রূপ একটু খুঁটিয়ে দেখলেই ধরা পড়ে যায়, তেমনি আর কি। পরলোকে প্রবিষ্ট জীবের স্বাভাবিক আয়ুষ্কাল পৃথিবী অপেক্ষা অধিকতর দীর্ঘ। কতকগুলি অপেক্ষাকৃত উন্নত জীবের সূক্ষ্ম দেহ ধারণের গড়পড়তা সময় হচ্ছে 500 থেকে 1000 বৎসর পৃথিবীর সময়ের পরিমাপে। যেমন আমেরিকার সিকুয়া বা রেডউড গাছ অন্যান্য গাছেদের চেয়ে শত শত বৎসর বেশি বাঁচে, অথবা যেমন অধিকাংশ লোকের 60 বৎসরের আগে মৃত্যু ঘটলেও অনেক যোগী কয়েক শত বৎসর ধরে বাঁচেন, তেমনি বিশিষ্ট জীবেরা পরলোকে সাধারণ অবস্থান সময় থেকে অধিক কাল বসবাস করেন। সূক্ষ্ম লোকে আগত আত্মিকরা কতটা সময় সেখানে থাকবেন সেটা তাদের পার্থিব জীবনের কর্মফল অনুযায়ী নির্ধারিত হয়। তারপর আবার তারা সময় অন্তে মর্তলোকে ফিরে আসেন। পরলোকবাসীদের আর একটা সুবিধা হচ্ছে এই যে তাদের জ্যোতির্ময় দেহ ত্যাগ করবার সময় মরণের সঙ্গে আর ক্লেশকর যুদ্ধ করতে হয় না। কিন্তু তাহলে কি হয়? তবুও তাদের মধ্যে অনেকেই পারলৌকিক দেহ ত্যাগ করে সূক্ষ্মতর কারণ শরীর ধারণ করবার চিন্তায় একটু ভীত হয়ে পড়ে বই কি। পরলোক কিন্তু অনভিপ্সিত মৃত্যু, জরা বা ব্যাধি থেকে মুক্ত। এই তিনটি ভয়ই হচ্ছে পৃথিবীর অভিশাপ, যেখানে মানুষের আত্মজ্ঞান তার নশ্বর জড় দেহের সঙ্গে প্রায় সম্পূর্ণভাবেই জড়িয়ে গিয়ে দেহটাকেই তার একমাত্র অস্তিত্ব বলে কল্পনা করে। আর তার সেই ক্ষণভঙ্গুর দেহটার অস্তিত্ব আদৌ বজায় রাখতে গিয়ে তাকে সর্বদাই বায়ু, আহার, নিদ্রা প্রভৃতি থেকে সাহায্য গ্রহণ করতে হয়। জড়দেহের মৃত্যু হলে শ্বাস লোপ পেয়ে শরীর কোষগুলি বিশ্লিষ্ট হয়ে পড়ে, আর সূক্ষ্ম দেহের মৃত্যু ঘটলে তার প্রাণ ও কণিকাগুলির বিক্ষেপণ ঘটে। প্রাণশক্তির প্রকাশ এই কণিকা সমূহ হতেই সূক্ষ্ম দেহীদের প্রাণ সংগঠিত। জড়দেহের মৃত্যুতে জীব তার অস্থিমাংসের দেহজ্ঞান হারিয়ে পরলোকের সূক্ষ্ম দেহের বিষয় অবগত হয়। যথাকালে পরজগতে সূক্ষ্ম দেহের মৃত্যুর আস্বাদন লাভ করে
জীব এই প্রকারে পরলোকের জন্ম ও মৃত্যুর অভিজ্ঞতা থেকে ফিরে গিয়ে আবার জড়জন্ম ও মৃত্যুর জ্ঞান লাভ করে। এই রকম পরলোক আর পার্থিব জন্ম মৃত্যুর আবর্তন চক্র সকল অজ্ঞানী লোকেদের অপরিহার্য বিধিলিপি। স্বর্গ আর নরকের বিষয়ে শাস্ত্রের বর্ণনাতে কখনো কখনো মানুষের পরলোকের সুখময় আর পার্থিব জগতের হতাশাপূর্ণ দীর্ঘ অভিজ্ঞতা সমূহ তার মগ্ন চৈতন্যের চেয়ে গভীরতর স্মৃতিকে আলোড়িত করে তোলে। আমি জিজ্ঞাসা করলাম, পূজ্যপাদ গুরুদেব, আপনি পৃথিবীতে আর সূক্ষ্ম এবং কারণ জগতে পুনর্জন্মের বিবরণ একটু বিশদভাবে বলবেন কি? আমার পরম আরাধ্য গুরুদেব তখন বুঝিয়ে বললেন, মানুষ জীবাত্মা রূপে মূলত কারণ শরীর বিশিষ্ট। সেই শরীর ঈশ্বরের ৩৫টি কল্পনা বা ভাবের আকর বা আশ্রয়। আর এই ভাব সকল হচ্ছে মূল অথবা কারণ চিন্তা শক্তি সমূহ, যা থেকে তিনি পরে বিভাগ করে ঊনবিংশতি তত্ত্ববিশিষ্ট সূক্ষ্ম দেহ এবং ষোড়শ তত্ত্ববিশিষ্ট স্থূল জড় দেহ নির্মাণ করেন। সূক্ষ্ম দেহীদের ঊনবিংশতি তত্ত্ব সকল হচ্ছে মনোময়, ভাবময় আর প্রাণময়। এই ১৯টি উপাদান হচ্ছে বুদ্ধি, অহংকার, সংবেদন, মন অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার, ত্বক। এদের জ্ঞানের সূক্ষ্ম প্রতিকল্প হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়: প্রজনন, নিঃসারণ, বাক্যালাপ, ভ্রমণ এবং হস্ত সম্পাদ্য ক্রিয়া সাধনের মানস প্রতিরূপ হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়। আর হচ্ছে পঞ্চ প্রাণবায়ু: প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এরা শরীরের মধ্যে কেলাস গঠন, দেহ সাৎকরণ, নিঃসারণ, পুষ্টিগ্রহণ এবং সঞ্চালন ক্রিয়া সকলের শক্তি বিশিষ্ট। ১৬টি স্থূল রাসায়নিক মূল উপাদানে গঠিত জড় দেহের মৃত্যুর পরও ঊনবিংশতি তত্ত্বের এই সূক্ষ্ম অবয়ব বর্তমান থাকে। ঈশ্বর তাঁর বিভিন্ন পরিকল্পনা স্বয়ং চিন্তা দ্বারা সৃজন করে স্বপ্নে তা প্রক্ষেপিত করেছেন। বিশ্ব স্বপ্নের মায়া সুন্দরী এইভাবে আপেক্ষিকতাবাদের সংখ্যাতীত অলঙ্কারে ভূষিতা হয়ে নির্গতা হলেন। কারণ শরীরের ৩৫টি ভাব পর্যায়ের মধ্যে ভগবান মানুষের ১৯টি সূক্ষ্ম আর ১৬টি জড় প্রতিরূপের সকল বৈষম্যের উৎকর্ষ সাধন করেছেন। স্পন্দন শক্তিকে ঘনীভূত করে প্রথমে সূক্ষ্ম ও পরে জড় রূপে তিনি মানুষের সূক্ষ্ম শরীর এবং তার জড় দেহ তৈরি করলেন অপেক্ষবাদের নিয়ম অনুসারে, যাতে করে আদি কৈবল্য ভাব বহু জটিল বৈচিত্র্যে প্রকাশিত হয়েছে। যেমন কারণ জগৎ আর কারণ শরীর সূক্ষ্ম জগৎ আর সূক্ষ্ম দেহ থেকে স্বতন্ত্র, তেমনি এই জড় জগৎ আর স্থূল দেহ সৃষ্টির নানা রূপ থেকে স্বভাবতই স্বতন্ত্র। জড় দেহ হচ্ছে সৃষ্টিকর্তার স্বপ্নের নির্দিষ্ট বস্তুরূপ। পৃথিবীতে দ্বৈত ভাব চিরবিদ্যমান, স্বাস্থ্য আর ব্যাধি, সুখ দুঃখ, লাভ ক্ষতি। মানুষ দেখে যে ত্রিমাত্রিক জড়রূপী তার সীমা আর প্রতিবন্ধক। ব্যাধি বা অন্য কোনো কারণে মানুষের বাঁচার অভিপ্রায় যখন গুরুতরভাবে বিপর্যস্ত হয়, তখনই তার মৃত্যু আসে। তার আত্মার অস্থিমাংসের স্থূল আবরণ তখন সাময়িকভাবে পরিত্যক্ত হয়। তখনও আত্মা কিন্তু সূক্ষ্ম ও কারণ শরীরে আবদ্ধ থাকে। আর যে সংহতি শক্তি বলে এই তিনটি অবয়ব একত্র সংলগ্ন থাকে, সেটা হচ্ছে বাসনা বা কামনা। এই অতৃপ্ত কামনা বা বাসনার সক্রিয় চালিকা শক্তি হচ্ছে মানুষের সর্ববিধ বন্ধন বা দাসত্বের মূল। অহংকার আর ইন্দ্রিয় সুখী পার্থিব বাসনা বা কামনার মূল। ইন্দ্রিয় অনুভূতির তাড়না বা প্রলোভন সূক্ষ্ম শরীরের আসক্তি বা কারণ অবস্থার অনুভূতি সংশ্লিষ্ট বাসনা শক্তির চেয়েও প্রবল।
সূক্ষ্ম জগতের কামনা বাসনা সকল স্পন্দন ভাবের উপভোগেই কেন্দ্রীভূত হয়ে থাকে। সূক্ষ্ম জগতের জীবেরা মহাবোমের বিশ্বসঙ্গীত বা প্রণবধ্বনি শ্রবণ করে, আর সকল সৃষ্টি যে পরিবর্তনশীল আলোর অফুরন্ত প্রকাশ, সেই দৃশ্য দেখে তারা আনন্দে উল্লসিত হয়। সূক্ষ্ম দেহীরা আবার আলোর গন্ধ, স্বাদ আর স্পর্শও পায়। এই রূপে সূক্ষ্ম জগতের কামনা বাসনা সকল সূক্ষ্ম শরীরের সকল বস্তু আর জ্ঞানকে আলোর রূপে অথবা প্রগাঢ় চিন্তা বা স্বপ্নে পরিণত করার শক্তির সঙ্গে সংশ্লিষ্ট। কারণ জগতের যাবতীয় কামনা বাসনা কেবল অনুভূতি বা প্রত্যক্ষ জ্ঞানের দ্বারাই পূর্ণ হয়। প্রায় মুক্ত জীবেরা, যারা কেবল কারণ দেহে আবদ্ধ থাকে, তারাই সারা বিশ্বটাকে ভগবানের স্বপ্নভাবের মূর্ত প্রকাশ বলেই দেখতে পায়। কেবলমাত্র চিন্তার দ্বারাই তারা যে কোনো জিনিসের রূপ দান করতে পারে। আর সেই জন্যই কারণ শরীরীরা পার্থিব অনুভূতি কিংবা সূক্ষ্ম জগতের আনন্দকেও তাদের আত্মার সূক্ষ্মতর বোধ শক্তির পক্ষে নিতান্ত স্থূল আর শ্বাসরোধী বলে মনে করে। কারণ শরীরীরা বাসনার তৎক্ষণাৎ রূপদান মারফত তাদের ক্ষয় করে। যারা কেবলমাত্র কারণ জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবয়বে আবদ্ধ, তাঁরা এমনকি সৃষ্টিকর্তারই মতো বিশ্ব রচনা করতে পারেন। সকল সৃষ্টি যখন বিশ্ব স্বপ্নজালে তৈরি, তখন অতি সূক্ষ্ম কারণ শরীরে আবদ্ধ আত্মারও শক্তির বিরাট ভাবের প্রত্যক্ষ উপলব্ধি হয়। আত্মা স্বভাবত একেবারে অদৃশ্য বলে কেবল এর শরীর বা অবয়বগুলির দ্বারাই একে চিনতে পারা যায়। শুধুমাত্র কোনো শরীর দেখলেই বোঝা যায় যে এর অস্তিত্ব অতৃপ্ত বাসনার ফলেই সৃষ্টি হয়েছে। যতদিন পর্যন্ত মানুষের আত্মা অবিদ্যা ও বাসনার ছিপি দ্বারা একটি, দুটি বা তিনটি দেহাধারের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ততদিন পর্যন্ত সে সচ্চিদানন্দ সাগরে মিশে যেতে পারে না। মৃত্যুর কঠিন আঘাতে যখন তার স্থূল জড় দেহ বা আধার চূর্ণ হয়, অপর দুটো আবরণ সূক্ষ্ম আর কারণ তখনও সর্বব্যাপী প্রাণ সাগরে আত্মার সজ্ঞান প্রবেশ করার পক্ষে প্রতিবন্ধক হয়ে থাকে। জ্ঞানের সাহায্যে যখন বাসনা শূন্য হতে পারা যায়, তখন তার সেই জ্ঞান শক্তি বাকি দুটো আধারকে একেবারে চূর্ণ করে ফেলে। অবশেষে সেই ক্ষুদ্র মানবাত্মা মুক্ত হয়ে বেরিয়ে পড়ে অনাদি অনন্ত বিস্তৃতি নিয়ে পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। গুরুদেবকে তখন আমি উচ্চ আর রহস্যময় কারণ জগৎ সম্বন্ধে আরো কিঞ্চিত আলোকপাত করবার জন্য অনুরোধ করাতে তিনি বললেন, কারণ জগৎ এত সূক্ষ্ম যে তা বর্ণনা করা যায় না। তা বুঝতে গেলে জীবের এমন বিরাট একাগ্র শক্তি থাকা দরকার যে সে চোখ বন্ধ করে সূক্ষ্ম জগৎ আর এই বিরাট জড় বিশ্ব যেন একটা আলোর বেলুনের সঙ্গে একটা কঠিন ঝুড়ি, তা কেবল ভাব রূপেই আছে বলে দেখতে পায়। যদি কেউ এই অতি মানবিক গভীর একাগ্রতা বলে তাদের সব কিছু বৈচিত্র্য সমেত এই দুটি বিশ্বকে কেবলমাত্র ভাবরূপে পরিণত বা পর্যবসিত করতে কৃতকার্য হয়, তাহলে সে কারণ জগতে পৌঁছে মনোজগৎ আর জড়জগতের সীমারেখায় উপস্থিত হতে পারে। সেখানে গিয়ে তার এই প্রত্যক্ষ জ্ঞান লাভ হয় যে সকল সৃষ্ট বস্তু, কঠিন তরল বায়বীয় পদার্থ, বিদ্যুৎ শক্তি, সকল প্রাণী, দেবতা, মানুষ, জীব জন্তু, বৃক্ষ লতাদি, বীজাণু জ্ঞানেরই সব এক একটা রূপ। যেমন মানুষ চক্ষু বুঝেও অনুভব করে যে সে আছে, সে বর্তমান, তার অস্তিত্ব সে বেশ অনুভব করছে, যদিও তার জড় দৃষ্টির সামনে তার দেহ অদৃশ্যই হয়ে থাকে, সেটা কেবল ভাব রূপেই বর্তমান। মানুষ যা কল্পনায় করে, কারণ শরীরই বাস্তবভাবে তা সম্পন্ন করতে পারে। অতি বিরাট আর প্রচণ্ড কল্পনা প্রবণ মানব বুদ্ধি কেবল মনের ভিতরেই এক চিন্তার শেষ সীমা থেকে অপর এক চিন্তার শেষ সীমায় উপনীত হতে পারে। মনে মনেই সে গ্রহ হতে গ্রহান্তরে পরিভ্রমণ করতে পারে, অনন্তর অতল গভীর গহ্বরের সীমাহীন তলদেশে যেতে পারে,
অথবা রকেটের মতো তারকা খচিত নীল নভদেশে অতি বেগে ঊর্ধ্বে পাড়ি দিতে পারে, কিংবা ছায়া পথে অথবা নক্ষত্রপুঞ্জ শোভিত মহাবোমে সে সন্ধানী আলোর মতো দীপ্তির চমক প্রকাশ করে চলতে পারে। কিন্তু কারণ জগতের জীবেদের এর চেয়েও বেশি স্বাধীনতা আছে। তারা বিনা আয়াসে নিজেদের চিন্তাকে তৎক্ষণাৎ বস্তুর রূপদান করতে পারে। তাতে কোনরূপ জড় বা সূক্ষ্ম প্রতিবন্ধক বা কর্মের সীমাবদ্ধতা কোনো প্রকার বাধা দিতে পারে না। কারণ শরীরীরা উপলব্ধি করতে পারে যে জড় বিশ্ব মূলত ইলেকট্রন দ্বারা সৃষ্ট নয়, অথবা সূক্ষ্ম জগৎ লাইপট্রনের মৌলিক ভিত্তির উপরও প্রতিষ্ঠিত নয়। এ দুটোই বস্তুত ঈশ্বরের অতি সূক্ষ্ম চিন্তা কণিকার দ্বারাই সৃষ্ট, যা মায়া বা অপেক্ষবাদের দ্বারা খণ্ডিত আর বিভক্ত, যা স্রষ্টা ও সৃষ্টির মাঝে বিভাজন রচনা করে। কারণ জগতে আত্মারা পরস্পর পরস্পরকে সেই আনন্দময় পরমাত্মার বেষ্টিগত প্রকাশ বলেই জানে। তাদের চিন্তা বিষয় সকলেই কেবল সেই বস্তু যা তাদের চারধার ঘিরে থাকে। কারণ শরীরীরা তাদের দেহ আর চিন্তার মধ্যে যে পার্থক্য, তা কেবল ভাবরূপেই দেখতে পায়। যেমন মানুষ চোখ বুজে অতি উজ্জ্বল সাদা আলো কিংবা ক্ষীণ নীল আলোর আভাস দেখতে পায়, কারণ শরীরীরাও তেমনি কেবলমাত্র চিন্তার দ্বারাই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সবই অনুভব করতে পারে। বিশ্ব মানস শক্তির দ্বারা তারা যে কোনো জিনিসের সৃষ্টি বা বিলোপ সাধন করতে পারে। কারণ জগতে মৃত্যু আর পুনর্জন্ম এ দুটো কেবলমাত্র চিন্তাতেই আছে। কারণ শরীরীরা একমাত্র চির নূতন জ্ঞানানন্দের সুধাই পান করে। তারা শান্তির নির্ঝরিণী থেকে পান করে দৈব অনুভূতির চরণ চিহ্নহীন ভূমির উপর ভ্রমণ করে আর পরমানন্দের অসীম সাগরে সন্তরণ করে বেড়ায়। আহা, ওই দেখো তাদের উজ্জ্বল চিন্তা শরীর সব, ঈশ্বর সৃষ্ট কোটি কোটি গ্রহ উপগ্রহ, নবজাত বিশ্ব ব্রহ্মাণ্ড সকল, অসীম নীলাকাশের বুকে ভাসমান সুবর্ণ নিহারিকার অপার্থিব আলোক স্বপ্ন, এসবের মধ্যে দিয়ে বিদ্যুৎ গতিতে অতিক্রম করে চলেছে। কারণ জগতে বহু জীব হাজার হাজার বছর ধরে অবস্থান করে। গভীরতর তুরীয়ানন্দ লাভ করে মুক্তাত্মাগণ ক্ষুদ্র কারণ শরীর থেকে নিজেকে প্রত্যাহৃত করে নিয়ে কারণ বিশ্বের বিরাট রূপ ধারণ করে। সকল প্রকার ভাবধারার বিভিন্ন আবর্ত সমূহ, শক্তি, প্রেম, ইচ্ছা, আনন্দ, শান্তি, সজ্ঞা, স্থৈর্য, আত্মসংযম আর ধারণার নানা তরঙ্গ রূপ সব পরমানন্দ সাগরেই গিয়ে লয় প্রাপ্ত হয়। তখন আত্মা তার আনন্দকে জ্ঞানের একটা বিশিষ্ট ভাব তরঙ্গরূপ বলে মনে করে না। তার অনন্ত হাসি, উত্তেজনা, পুলক, কম্পন, একের মধ্যে বহু বাঞ্ছিত বৈচিত্র্যের তরঙ্গ সব নিয়ে সেই অখণ্ড মহাবোমে বিলীন হয়ে যায়। যখন কোনো আত্মা প্রজাপতির মতো এই তিনটি অবয়বের গুটি ভেদ করে বেরিয়ে আসে, তখন সে চিরতরে অপেক্ষবাদ থেকে মুক্ত হয়ে অনির্বচনীয় শাশ্বত স্থিতি লাভ করে। সেই সর্বব্যাপিত্বের প্রজাপতিকে লক্ষ্য করো, দেখো তার পক্ষদ্বয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ঝলমল করছে। আত্মা পরমাত্মায় বিস্তার লাভ করে আলোকহীন আলো, তমিশ্রাহীন অন্ধকার, চিন্তাহীন চিন্তার রাজ্যে ঈশ্বরের বিশ্ব সৃষ্টির স্বপ্নের পরমানন্দে মত্ত হয়ে একলাই থাকে। সভয়ে বিস্ময়ে বলে উঠলাম, মুক্ত আত্মা? গুরুদেব বলতে লাগলেন, যখন কোনো আত্মা এই তিনটি শরীর কোষের মায়া থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে বেরিয়ে আসে, তখন সে পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। কিন্তু তবুও তার স্বতন্ত্রতার কোনো লোপ বা হ্রাস হয় না। খ্রিস্টের এমনকি যিশুরূপে জন্মগ্রহণ করবার পূর্বেই এরূপে চূড়ান্ত মুক্তি লাভ ঘটেছিল। তাঁর অতীত জীবনের তিনটি অবস্থায়, যা তার পার্থিব জীবনে মৃত্যু ও পুনরুত্থানের 3 দিনের অভিজ্ঞতায় মূর্ত হয়ে রয়েছে, তাতে তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করবার পূর্ণ শক্তি অর্জন করেছিলেন।
এই তিনটি শরীর থেকে মুক্তি লাভ করতে গেলে অপরিণত মানবকে তার অসংখ্য পার্থিব সূক্ষ্ম আর কারণ শরীরের মধ্যে দিয়ে জন্ম নিতে হবে। যখন তিনি এই রূপ চরম মুক্তি লাভ করেন, তখন তিনি ইচ্ছা করলে ধর্ম উপদেষ্টা রূপে অন্যান্য মানবদের ঈশ্বর সান্নিধ্যে ফিরিয়ে আনবার জন্যে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারেন, অথবা আমার মতো তিনি সূক্ষ্ম জগতেও বাস করতে পারেন। সেখানে কোনো পরিত্রাতা সেখানকার অধিবাসীদের কিছু কর্মফল গ্রহণ করে এই রূপে সূক্ষ্ম জগতে তাদের বারংবার যাতায়াতের অবসান ঘটিয়ে কারণ জগতে চিরতরে বাস করার জন্য তাদের সাহায্য করেন, অথবা কোনো মুক্তাত্মা কারণ জগতে প্রবেশ করে সেখানকার অধিবাসীদের কারণ শরীরে অবস্থান কাল সংক্ষেপিত করে তাদের কৈবল্য প্রাপ্তিতে সাহায্য করেন। অমর দেবতা, যে কর্মফলের প্রভাবে আত্মারা এই তিনটি জগতে ফিরে আসতে বাধ্য হয়, তার বিষয়ে আরো কিছু বলুন, শুনতে বড় ইচ্ছে করছে। মনে হলো আমার সর্বদর্শী গুরুদেবের কথা চিরকাল ধরেই আমি শুনে যেতে পারি। তার পার্থিব জীবনে আমি তার কাছ থেকে একদিনে এত সব জ্ঞানের বিষয় কখনো আত্মভূত করতে পারিনি। আজ এই প্রথম জীবন মৃত্যুর গভীর রহস্যময় অন্তঃপ্রদেশে সুস্পষ্ট আর প্রকৃত অন্তর্দৃষ্টি লাভ করছি। গুরুদেব পুলকোচ্ছল স্বরে ব্যাখ্যা শুরু করে দিলেন। সূক্ষ্ম জগতে নিরন্তর বসবাস করতে হলে মানুষকে অতি অবশ্য পার্থিব সব কর্মফল বা বাসনা সম্পূর্ণরূপে ক্ষয় করে ফেলতে হবে। সূক্ষ্ম জগতে দুরকমের জীব বাস করে, চিরস্থায়ী বাসিন্দা আর স্বল্পকালীন বাসিন্দা, যাদের পার্থিব কর্মক্ষয় করা তখনও বাকি, আর সেই জন্যে তাদের কর্মের ঋণ পরিশোধ করবার জন্যে জড় পার্থিব দেহে পুনরায় তাদেরকে বাস করতেই হবে। তাই জড়দেহের অবসানে তারা সূক্ষ্ম জগতে এলে তাদের চিরস্থায়ী বাসিন্দা অপেক্ষা দুদিনের অতিথি বলাই যায়। যাদের পার্থিব কর্মক্ষয় হয়নি, সেই সব জীবেদের সূক্ষ্ম জগতে মৃত্যু ঘটলেও বিশ্ব পরিকল্পনার উচ্চতর কারণ স্তরে তারা প্রবেশ লাভ করতে পারে না। তারা কেবল জড় আর সূক্ষ্ম জগতে যাতায়াত করে পর্যায়ক্রমে ষোড়শ জড় তত্ত্ববিশিষ্ট স্থূল দেহ আর ঊনবিংশতি সূক্ষ্ম তত্ত্ববিশিষ্ট আতিবাহিক দেহ সম্বন্ধে জ্ঞান লাভ করে। উপরন্তু প্রত্যেক জড় দেহ নাশের পর পৃথিবীর অপরিণত জীব অধিকাংশ কালই মরণ নিদ্রার ঘোর অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকে, আর মনোরম সূক্ষ্ম জগতের বিষয়ে তার কদাচিৎ জ্ঞান লাভ ঘটে। সূক্ষ্ম জগতে কিছুকাল বিশ্রামের পর এরূপ মানবাত্মা আবার জড়জগতে ফিরে আসে আরো শিক্ষা, আরো সাধনার জন্যে, আর বারবার যাতায়াতের ফলে ক্রমশ সে সূক্ষ্ম স্তরের জগতে থাকতে নিজেকে অভ্যস্ত করে তোলে। উপরন্তু সূক্ষ্ম জগতের সাধারণ অথবা বহুদিনের বাসিন্দারা, যারা সকল রকম জড় বাসনা হতে চিরতরে মুক্ত হয়ে গেছে, তাদের আর কখনো পার্থিব জড়ভূমিতে ফিরে আসবার প্রয়োজন হয় না। এই সব জীবীদের কেবলমাত্র সূক্ষ্ম আর কারণ জগতের কর্ম সকল ক্ষয় করতে হয়। সূক্ষ্ম জগতে তাদের মৃত্যু ঘটলে তারা অপরিসীম সুন্দরতর আর সূক্ষ্মতর কারণ জগতে প্রবেশ করে। বিশ্ববিধানে নির্দিষ্ট সময় অন্তে কারণ শরীরের ভাবরূপ পরিত্যাগ করে এইসব উচ্চতর অবস্থাপ্রাপ্ত জীবেরা হিরণ্যলোক অথবা সেই রকম কোনো উচ্চ সূক্ষ্ম জগতে প্রবেশ করে সূক্ষ্ম নব কলেবরে পুনর্জাত হয়ে তাদের সূক্ষ্ম জগতের বাকি কর্ম সব ক্ষয় করে। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, বৎস, এখন তুমি আরো বেশি করে বুঝতে পারবে যে আমি বিধির বিধানেই মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছি। কেন জানো? পৃথিবী থেকে যেসব আত্মা সূক্ষ্ম জগতে এসে প্রবেশ করছে, তাদের চেয়ে বিশেষভাবে কারণ জগৎ থেকে যেসব আত্মা সূক্ষ্ম জগতে নেমে এসে পুনরায় জন্মগ্রহণ করছে, তাদের মুক্তি সাধনের সহায়তার জন্য। পৃথিবী থেকে যারা আসছে, তাদের যদি বিন্দুমাত্র জড় জগতের কর্ম বাকি থাকে, তাহলে তারা আর হিরণ্য লোকের মতো অতি উচ্চ লোকে কখনো আরোহণ করতে পারে না। পৃথিবীতে যেমন অধিকাংশ লোকই ধ্যানলব্ধ আত্মিক দর্শনের সাহায্যে সূক্ষ্ম জগতের উচ্চতর সুখকর অবস্থা আর তার পরমানন্দ উপলব্ধি করতে শেখেনি,
আর সে কারণে মৃত্যুর পরে পৃথিবীর সসীম আর অপূর্ণ আনন্দেই আবার ফিরে যেতে চায়, তেমনি বহু সূক্ষ্ম শরীরীরা তাঁদের সূক্ষ্ম দেহের স্বাভাবিক বিঘটনের সময় সূক্ষ্ম জগতের অধিকতর স্থূল আর উচ্ছল আনন্দের চিন্তা মনের মধ্যে লালন করে আবার সূক্ষ্ম জগতের স্বর্গেই পুনরায় ফিরে আসতে চায়। কারণ জগতের সমুচ্চ আধ্যাত্ম আনন্দের চিন্তা তারা করতে পারে না। সূক্ষ্ম জগতের গুরু কর্মফল এই সকল জীবেদের সূক্ষ্ম জগতে মৃত্যু ঘটবার আগেই তা সব ক্ষয় করে নিতে হয়। তা না হলে তারা কারণ ভাব জগতে চিরস্থায়ী বাসিন্দা হতে পারে না। এই কারণে যে ভাব জগৎ আর স্রষ্টার মধ্যে বিভেদ খুব অল্পই। যখন কেবল জীবের আর নয়নাভিরাম সূক্ষ্ম জগতের অভিজ্ঞতা লাভের ইচ্ছা থাকে না, আর কোনো প্রলোভনই তাকে সেখানে ফিরিয়ে নিয়ে যেতে পারে না, তখনই কেবল সে কারণ জগতে থাকতে পারে। সেখানে থেকে কারণ জগতের সমস্ত কর্ম অথবা অতীত জীবনের সমস্ত বাসনার বীজ নাশ করবার সাধনা শেষ করে বদ্ধ জীব তিনটি অজ্ঞান আবরণের শেষ কারণ অবয়ব ভেদ করে বেরিয়ে পড়ে এবং সেই অনন্ত পুরুষের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হয়। গুরুদেব অতি স্নিগ্ধ মধুর হেসে বললেন, হ্যাঁ, এখন সব বুঝতে পারছো তো? আজ্ঞে হ্যাঁ, আপনার কৃপায় পারছি বটে। কৃতজ্ঞতা আর আনন্দের আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কোনো গান, কোনো আখ্যায়িকায় আমি কখনো এমন উদ্দীপনাময় আর উচ্চ ভাবের জ্ঞানের কথা কখনো শুনিনি। শাস্ত্রে যদিও এইসব কারণ এবং সূক্ষ্ম জগৎ আর মানুষের এই তিনটি অবয়বের উল্লেখ আছে, তথাপি আমার এই পুনরুত্থিত গুরুদেবের এরকম অপূর্ব মৌলিকতার সঙ্গে তুলনায় তাদের ব্যাখ্যা কতই না অনধিগম্য, অসংলগ্ন বা অর্থহীন বলে মনে হয়। তাঁর কাছে বাস্তবিকই এমন কোনো অচিন দেশের কথা জানা নাই তার, কভু নাহি ফিরে পান্থ সীমা হতে যার। গুরুদেব বলতে লাগলেন, মানুষের এই তিনটি শরীরের অন্তর্ব্যাপ্তি তার ত্রিবিধা প্রকৃতির মধ্যে দিয়ে নানাভাবে প্রকাশিত হয়েছে। পৃথিবীতে মানুষ জাগ্রত অবস্থায় তার এই তিনটি অবয়বের বিষয় অল্প বিস্তর সচেতন। যখন তার মন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রভৃতি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে অভিনিবিষ্ট, তখন সে প্রধানত তার জড় শরীর দিয়ে কাজ করে। মনশ্চক্ষুতে দেখা বা ইচ্ছা প্রকাশের সময় সে প্রধানত তার সূক্ষ্ম শরীরের ভিতর দিয়ে কাজ করে। আর মানুষ যখন কোনো চিন্তা বা গভীর অন্তর্দর্শন অথবা ধ্যানের মধ্যে গভীরভাবে ডুবে যায়, তখন তার কারণ শরীর প্রকটিত হয়। আর যে মানবের নিয়মিতভাবে কারণ শরীরের সংস্পর্শ ঘটে, প্রজ্ঞাবানের সূক্ষ্ম চিন্তা সকল তার কাছে উদয় হয়। এই অর্থে কোনো ব্যক্তিকে জড় ভাবাপন্ন, প্রাণবন্ত অথবা বুদ্ধিজীবী এই তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায়। মানুষ দৈনিক প্রায় 16 ঘন্টা ধরে তার জড় অবয়বটিকে নিয়েই পড়ে থাকে। তারপর সে নিদ্রা যায়। যখন সে স্বপ্ন দেখে, তখন সে সূক্ষ্ম শরীরে অবস্থান করে, আর সে সময় বিনা আয়াসে সূক্ষ্ম শরীরীদের মতোই যে কোনো জিনিস সৃষ্টি করতে পারে। আর মানুষের সুষুপ্তি যদি গভীর আর স্বপ্নবিহীন হয়, তাহলে ঘণ্টা কতক ধরে সে তার চেতনা অথবা আমিত্ব জ্ঞানকে তার কারণ শরীরে পরিচালিত করতে পারে। এরূপ নিদ্রা পুনরুজ্জীবক। যে স্বপ্নদ্রষ্টা, সে কারণ শরীরে নয়, সূক্ষ্ম শরীরের সংস্পর্শে আসে, কিন্তু তার নিদ্রা পরিপূর্ণভাবে শ্রান্তি অপনোদনকারী হয় না। গুরুদেবের এই অপূর্ব ব্যাখ্যা প্রদানকালে আমি তাকে ভক্তি বিনত চিত্তে দেখতে দেখতে বললাম, গুরুদেবতা, আপনার শরীর কিন্তু পুরী আশ্রমে আপনার দেহ রক্ষার সময় যেমনটি দেখেছিলাম, ঠিক অবিকল তেমনটিই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা বটে। আমার এ নতুন শরীর সেই পুরানো শরীরটার অবিকল প্রতিরূপ। পৃথিবীতে থাকতে আমি যত না করতাম তার চেয়েও ঢের বেশিবার আমি ইচ্ছামতো যে কোনো সময়ে আমার এই মূর্তি ধারণ করি বা অদৃশ্য করে ফেলি। মুহূর্ত মধ্যে শরীর অদৃশ্য করে ফেলে
এখন আমি আলোর গতিতে চোখের পলকে গ্রহ হতে গ্রহান্তরে যাই, অথবা বস্তুতই সূক্ষ্ম থেকে কারণ কিংবা জড় জগতে ফিরে চলি। তারপর গুরুদেব একটু হেসে বললেন, যদিও তোমরা আজকাল এত তাড়াতাড়ি যাতায়াত করতে পারো, তথাপি আমার কিন্তু তোমাকে বোম্বাইয়ে খুঁজে পেতে বিন্দুমাত্র দেরি হয়নি। গুরুদেব, আপনার মৃত্যুতে আমার যে কি গভীর দুঃখ হচ্ছিল! আহা, আমি মরলামই বা কোথায়? তোমার কথার মধ্যে কিছু গরমিল আছে নাকি? বলে শ্রী যুক্তেশ্বর গিরিজি সস্নেহ কৌতুকের হাসি হাসলেন। তারপর তিনি বলতে লাগলেন, যোগানন্দ, তুমি কেবলমাত্র এই পৃথিবীতে স্বপ্ন দেখছিলে, আর সেই স্বপ্ন পৃথিবীর উপর তুমি আমার স্বপ্ন দেহই দেখেছিলে। পরে সেই স্বপ্নে গড়া মূর্তিকেই তোমরা সমাধি দিয়েছিলে। এখনকার আমার এই আরো সূক্ষ্মতর মর্ত দেহ, যা তুমি এখন দেখছ, আর শুধু দেখছই বা বলি কেন, এমন শক্ত করে এখন জড়িয়ে ধরে আছো, তা ঈশ্বরের আর একটা সূক্ষ্মতর স্বপ্ন জগতে পুনর্জন্ম লাভ করেছে। কোনোদিন হয়তোবা সেই সূক্ষ্মতর স্বপ্ন দেহ আর সূক্ষ্মতর স্বপ্ন জগৎ সবই মিলিয়ে যাবে। সেসবও কিছু চিরকালের জন্যে নয়। পরম জাগরণের চরম স্পর্শে এই সব স্বপ্ন বুদ্বুদ অবশেষে সবই ফাটবে। যোগানন্দ, পুত্র আমার, স্বপ্ন আর সত্যের মধ্যে পার্থক্য করতে শেখো। বুঝে নাও কোনটা স্বপ্ন আর কোনটা সত্য। বৈদান্তিক পুনরুত্থানের এই ভাবনা আমায় বিস্ময়াবিভূত করল। পুরীতে গুরুদেবের প্রাণহীন দেহ দেখে যে শোকাকুল হয়ে পড়েছিলাম, তা মনে পড়াতে বড়ই লজ্জাবোধ হল। অবশেষে আমি এই উপলব্ধি করলাম, পৃথিবীতে তাঁর আবির্ভাব ও তিরোভাব এবং তাঁর আজকের এই পুনরুত্থান, এ সব বিশ্ব স্বপ্নে দৈব কল্পনার একটা আপেক্ষিক সম্বন্ধ ছাড়া আর কিছুই নয়। এই ভেবে আমার গুরুদেব সর্বদাই ঈশ্বর ভাবে নিমগ্ন থাকতেন। যোগানন্দ, তোমায় আজ আমি আমার জীবন, আমার মৃত্যু, আমার পুনরুত্থানের সব কথাই বললাম। আমার জন্যে আর শোক করো না, বরং ঈশ্বরের স্বপ্নে গড়া মানুষের পৃথিবী থেকে আরেকটি ঈশ্বর স্বপ্ন রচিত সূক্ষ্ম শরীরীদের জগতে আমার পুনর্জন্মের কথা তুমি সর্বত্র প্রচার করো। দুঃখে উদ্ভ্রান্ত, মরণ ভয়ে ভীত পৃথিবীর স্বপ্নদর্শীদের অন্তরে তাতে নতুন আশার সঞ্চার হবে। বললাম, আগে হ্যাঁ গুরুদেব, তা বলবো বই কি। ভাবলাম তার পুনরুত্থানে আমার যে আনন্দ, তা আমি কি খুশি মনেই না সকলের সঙ্গে ভাগ করে নেব। তিনি স্নিগ্ধ কোমল স্বরে বলতে লাগলেন, পৃথিবীতে আমার প্রকৃতি অত্যন্ত অস্বস্তিকর উচ্চ ভাবাপন্ন ছিল বলে অনেকের পক্ষে তা বরদাস্ত করা কঠিন ছিল। তোমায় হয়তো আমি প্রয়োজনের অতিরিক্ত অনেক বেশি ভৎসনা করেছি, কিন্তু তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমার সকল তিরস্কার, সকল কঠিন শাসনের মেঘের মধ্য দিয়ে তোমার ভক্তির উজ্জ্বল রশ্মির ছটা প্রকাশ পেয়েছে। তারপর কোমল স্বরে বলতে লাগলেন, আজ আমি তোমায় বলতে এসেছি যে আর তুমি সে কঠিন তিরস্কারের রুদ্র দৃষ্টি আমার কাছে দেখতে পাবে না। আর তোমায় আমি কখনো তিরস্কার করব না। হায় রে, আমার পরম দয়াল গুরুদেবের সেই সস্নেহ তিরস্কারকে হারিয়ে আজ আমার মন কি দারুণ বিষাদে আচ্ছন্ন। তারা যে সব চলার পথের অন্ধকারে এক একটি দেবদূতের মতো আমায় রক্ষা করে আমায় সাবধানে পথ দেখিয়ে নিয়ে চলত। পরমারাধ্য গুরুদেব, আমায় হাজারবার বকুন, এখনই আপনি আমায় ভৎসনা করে আবার আগেকার মতো আমায় শাসন করুন। না যোগানন্দ, আর তোমায় আমি কখনো বকব না। তাঁর স্বর্গীয় কণ্ঠস্বর এখন গম্ভীর, অন্তঃসলীলা ফল্গুর মতো তাতে হাসির গুপ্ত ধারা প্রবাহিত। ঈশ্বরের মায়া স্বপ্নে আমাদের এই দুটো মূর্তি যতদিন আলাদা হয়ে থাকবে, ততদিন আমরা দুজনেই একসঙ্গে আনন্দের হাসি হাসব। শেষে আমরা দুজনে এক হয়ে গিয়ে
সেই পরমাত্মায় মিশে যাব। আমাদের হাসি হবে তাঁরই হাসি। আমাদের দুজনের মিলিত আনন্দ সঙ্গীত ঈশ্বরীয় ভাবে ভাবিত আত্মাদের কাছে ধ্বনিত হবে অনন্তকাল ধরে। তারপর শ্রী যুক্তেশ্বরজি কতকগুলি বিষয়ে আমায় কিছু উপদেশ দিলেন, যা আমি এখানে প্রকাশ করে বলতে পারছি না। সেই বোম্বাইয়ের হোটেল ঘরে যে 2 ঘন্টা তিনি আমার সঙ্গে অতিবাহিত করেছিলেন, সেই সময় তিনি আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 1936 সালের জুন মাসে তিনি যেসব পার্থিব ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তা সবই ইতিমধ্যে ঘটে গিয়েছে। প্রিয় বৎস আমার, এবার আমি তাহলে চলি। শ্রী যুক্তেশ্বর গিরিজি কথাগুলি বলার সঙ্গে সঙ্গেই টের পেলাম যে আমার দৃঢ় সংবদ্ধ আলিঙ্গনের মধ্যে থেকে তাঁর দিব্য দেহ যেন বিগলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। আমার আত্মাকাশে তাঁর সেই অপূর্ব কণ্ঠধ্বনি ঝঙ্কৃত হয়ে উঠল, বৎস, যখনই তুমি নির্বিকল্প সমাধিতে প্রবেশ করে আমায় ডাক দেবে, তখনই আমি তোমার কাছে এই রকম রক্তমাংসের শরীরে এসে হাজির হব, আজ যেমন এসেছি। তাঁর এই দিব্য প্রতিশ্রুতি দানের সঙ্গে সঙ্গে শ্রী যুক্তেশ্বর গিরিজি আমার দৃষ্টির গোচর থেকে অদৃশ্য হয়ে গেলেন। মধুর সঙ্গীতের মূর্ছনায় তাঁর কণ্ঠস্বর মেঘমন্ত্রধ্বনিতে ঝঙ্কৃত হয়ে উঠল। সকলকে বলো যোগানন্দ, বলো যে যিনি নির্বিকল্প সমাধি লাভ করে জানতে পেরেছেন যে এই পৃথিবী ঈশ্বরের একটা স্বপ্ন বই আর কিছু নয়, তিনি স্বপ্নসৃষ্ট সূক্ষ্মতর হিরণ্যলোকে আসতে পারবেন, আর সেখানে আমাকে ঠিক পার্থিব শরীরের মতোই সূক্ষ্ম শরীরে পুনরুত্থিত দেখতে পাবেন। যোগানন্দ, বলো সকলকে কথা। আজ আমার বিচ্ছেদের যাবতীয় বেদনা দূর হল। তার মৃত্যুর জন্য বেদনা আর শোক, যা এতদিন ধরে আমার সকল শান্তি হরণ করে আসছিল, তার যেন লজ্জায় কোথায় মুখ লুকালো। আত্মার নব উন্মুক্ত অনন্ত রন্ধ্রপথে পরমানন্দের অমৃতধারা এক বিরাট উৎস হতে সহস্র ধারে উৎসারিত হয়ে প্রবেশ করতে লাগল। বহু দিনের অব্যবহৃত রন্ধ্র মুখ আজ পূর্ণ আনন্দের এক প্রবল বন্যা তাড়নে উদার উন্মুক্ত হল। অন্তর পবিত্রতায় ভরে গিয়ে পূর্ণ বিকশিত হয়ে উঠল। আমার অতীত জন্মগুলি চলচ্চিত্রের মতো একে একে আমার অন্তশ্চক্ষুর সামনে ভেসে উঠল। আমার গুরুদেবের দিব্য আবির্ভাবের ফলে আমায় ঘেরা স্বর্গীয় আলোকের মধ্যে আমার অতীত জীবনের সদসৎ সব কর্মই যেন মিলিয়ে গেল। আমার আত্মজীবনীর এই অধ্যায়ে আমি গুরু আজ্ঞা শিরোধার্য করে সেই আনন্দ সংবাদ প্রচার করেছি, যদিও তা বুঝতে অনুসন্ধিৎসু লোকেদের বুদ্ধি একটু বিপর্যস্ত হবেই। ক্ষুদ্রতা নীচতা মানুষের ভালো রকমই জানা আছে, হতাশাও তার নিতান্ত অপরিচিত নয়। তবু এরা সব মনোবৈকল্যের ভাব, মানুষের আসল স্বরূপের কোনো অংশই নয়। যেদিন সে মনে দৃঢ় সংকল্প গ্রহণ করবে, সেই দিন থেকেই সে মুক্তির পথে পা বাড়াবে। ধুলোর তুমি ধুলোয় মিশবে। দুঃখবাদীদের এই চিন্তা অবসাদক উপদেশই বহুদিন ধরে সে মেনে এসেছে। শাশ্বত আত্মার চিরন্তন বাণীতে কখনো সে কর্ণপাত করেনি। পুনরুত্থিত মোদীয় গুরুদেবকে কেবল যে আমারই দেখবার বিশেষ সৌভাগ্য হয়েছিল তা নয়, আরও একজনেরও সে সৌভাগ্য ঘটেছিল। শ্রী যুক্তেশ্বর গিরিজির শিষ্যাদের মধ্যে একটি বৃদ্ধা স্ত্রীলোক ছিলেন। সকলে আদর করে তাঁকে মা বলে ডাকত। পুরী আশ্রমের কাছেই তাঁর বাড়ি। প্রাতঃভ্রমণের সময় গুরুদেব প্রায় সেখানে এসে তাঁর সঙ্গে কথাবার্তা বলতেন। 1936 সালের 16 মার্চ তারিখে মা আশ্রমে এসে তাঁর গুরুদেবের সঙ্গে দেখা করতে চাইলেন। পুরী আশ্রমের তদানীন্তন ভারপ্রাপ্ত স্বামী সেবানন্দ তখন সেখানে। বিষাদ করুণ দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে বলল, সে কি, গুরুদেব যে 1 সপ্তাহ হল দেহ রক্ষা করেছেন। প্রতিবাদের ভঙ্গিতে তিনি মৃদু হেসে বললেন, তা কি হয় গো বাবা, সে যে একেবারেই অসম্ভব।
বিব্রত সেবানন্দ তখন তার সমাধির সব বিবরণ দিয়ে মাকে ডেকে বলল, আচ্ছা আসুন, এই সামনের বাগানে তার সমাধিস্থল দেখিয়ে দিচ্ছি। ওসব কথা আমি কিছুই শুনতে চাই নে বাবা। মা প্রবল বেগে মাথা নেড়ে বললেন, আরে না না, তার কোনো সমাধি টমাধি হতেই পারে না। এই আজ সকালে যেমন তিনি বেড়াতে বেরোন, ঠিক তেমনি বেরিয়ে বেলা 10টা নাগাদ আমার দুয়ারের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখলাম। দিনের বেলায় সদরে দাঁড়িয়ে তার সঙ্গে কথাবার্তা হলো খানিকক্ষণ ধরে। কি সব বলছেন আপনি? তিনি এমনকি আমায় বললেন পর্যন্ত যে সন্ধেবেলায় আমার আশ্রমে একবার এসো। তাই আমি এখন এখানে এসেছি বাবা। আমার এই বুড়ো মাথায় তার যে কত আশীর্বাদ। ভগবানের আশীর্বাদে গুরুদেব আমার চিরজীবী হন। গুরুদেব আমার অমর, তাঁর কি কখনো মৃত্যু হতে পারে? তাই আমার অমর গুরু আমায় জানিয়ে গেলেন যে কি দিব্য দেহে তিনি আজ সকালে আমায় দর্শন দিলেন। বিস্ময়ে হতবাক সেবানন্দ তাঁর সামনে নতজানু হয়ে বলল, মা, আমার মন থেকে যে কি গুরু শোকের পাষাণ ভার আজ আপনি তুলে নিলেন, তার কি বলবো। ঠিকই তো, তাঁর তিরোভাব তো কখনো ঘটেনি। তাই তিনি পুনরুত্থিত হয়ে আবার দেখা দিয়ে গেলেন।